এই ভিডিওটির প্রথমেই আপনারা যেই আর্জেন্টিনা প্লাস ব্রাজিলের পোস্টার ডিজাইনটি দেখতে পেলেন, এই ধরনের পোস্টার ডিজাইনগুলো সাধারণত বিভিন্ন ফটো এডিটিং সফটওয়্যারের মাধ্যমে তৈরি করা হয়। আসসালামু আলাইকুম, আমি আবু তালহা ফ্রম UniqueBid। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা মোবাইল দিয়ে পিকসার্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই কাজটি করবেন খুব সহজে। এই কাজটি করার জন্য এই ভিডিওটি একটুকু স্কিপ না করে আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। বরাবরের মতো সর্বপ্রথম আপনাদেরকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে এবং গুগল প্লে স্টোর থেকে পিকসার্ট নামক একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন। এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পরে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, তার সাথে আপনাদেরকে কিছু ফাইল ডাউনলোড করতে হবে। যে সমস্ত ফাইলগুলোর লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আরেকটি কথা বলে নেই, সেটা হচ্ছে যারা আর্জেন্টিনা সাপোর্টার রয়েছেন তারা আর্জেন্টিনা নামক একটি লিঙ্ক দেখতে পাবেন, সেই লিঙ্ক থেকে আর্জেন্টিনার ফাইলগুলো ডাউনলোড করবেন। আর যারা ব্রাজিল সাপোর্ট করেন তারা ব্রাজিল নামক একটি লিঙ্ক দেখতে পাবেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে, সেই ব্রাজিল ফোল্ডার থেকে আপনারা ব্রাজিলের সমস্ত ফাইলগুলো বা পিএনজিগুলো ডাউনলোড করে নেবেন। এরপরে আপনাকে সেম প্রসেসে একই কাজ করতে পারবেন। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব কিভাবে আপনারা আর্জেন্টিনার পোস্টার ডিজাইন করবেন। এই পোস্টারটি ডিজাইন করার জন্য পিকসার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে এখান থেকে প্লাস অপশনে ক্লিক করবেন। এরপরে আপনাকে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করে নিতে হবে। আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটি সিলেক্ট করে নিচ্ছি। আর্জেন্টিনার ব্যাকগ্রাউন্ড ইমেজটি সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইমেজটি চলে এসেছে। এখন আপনাকে এখানে আপনার একটি পিএনজি ছবি বা ইমেজ অ্যাড করতে হবে। তো সেই ইমেজের ব্যাকগ্রাউন্ড অবশ্যই রিমুভ করে নিতে হবে। আর কিভাবে এক ক্লিকে এই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এই সম্পর্কে আমার এর আগে একটি ভিডিও রয়েছে এই চ্যানেলে। সেই ভিডিওটি দেখতে হলে আপনাকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যেতে হবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবেন। তো ফটোটি অ্যাড করার জন্য এখান থেকে ডান পাশে সোয়াইপ করবেন, এরপরে অ্যাড ফটো এই অপশনটির উপর ক্লিক করে দেবেন। এরপরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আপনার কাঙ্ক্ষিত ফটোটি সিলেক্ট করে নিতে হবে। এরপরে আপনার ফটোটি এখানে অ্যাড হয়ে যাবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে, এই অপশনটি ধরে আপনাকে আপনার ফটোটির সাইজ বড় করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। তো আমার ছবিটি অ্যাডজাস্টমেন্ট করার পরে এইখানে আপনাকে ঠিক মাঝখানে বরাবর এইভাবে রাখতে হবে। রাখার পরে আপনাকে এই টিক মার্ক অপশনটির উপর ক্লিক করে দিতে হবে। এরপরে আপনার ফেসের মধ্যে একটি মার্কস পিএনজি অ্যাড করতে হবে, যেটা অ্যাড করার জন্য এখান থেকে আবারও আপনাকে অ্যাড ফটোসে ক্লিক করতে হবে। এরপরে আপনাকে মার্কস পিএনজিটা অ্যাড করে নিতে হবে। এরপরে এই অপশনটি ধরে আপনার ফেসের শেপ অনুযায়ী মার্কস পিএনজিটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। তো এইভাবে আমি অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। অলরাইট ভিউয়ার্স, অ্যাডজাস্টমেন্ট করার পরে আপনাকে আবারও টিকমার্কে ক্লিক করে দিতে হবে। এখন এখানে আপনাকে আর্জেন্টিনার একটি টেক্সট অ্যাড করতে হবে, যেটা অ্যাড করার জন্য আবারও সেমভাবে অ্যাড ফটোতে ক্লিক করে দেবেন এবং সেই টেক্সট অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে আপনাকে ঠিক এইখানে এই বরাবর রাখতে হবে, এইভাবে বড় করে ঠিক এই বরাবর এখানে রাখতে হবে। রাখার পরে আবারও টিকমার্কে ক্লিক করে দেবেন। এরপরে আবারও অ্যাড ফটোতে ক্লিক করবেন। আপনাকে আরেকটা পিএনজি অ্যাড করে নিতে হবে। পিএনজিটা অ্যাড করার পরে আপনারা এমন দেখতে পাবেন। আপনাকে জাস্ট এই পিএনজিটা একদম বড় করে নিতে হবে। এরপরে এখান থেকে এই ব্লেন্ড অপশনটির উপর ক্লিক করে স্ক্রিন সিলেক্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট হয়ে গিয়েছে। এরপরে আপনারা চাইলে এখানে বিভিন্ন ইফেক্ট অ্যাড করতে পারেন বা কালার গ্রেডিং করতে পারেন, যেটা করার জন্য আপনাকে এখান থেকে ইফেক্টসে ক্লিক করতে হবে। এরপরে এখান থেকে আপনাকে এফএক্স এই অপশনটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এইখানে যে ইফেক্টটা দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে আপনাকে আবারও ডান পাশে সোয়াইপ করতে হবে। সোয়াইপ করার পরে এখানে আপনার একটি ইফেক্ট পেয়ে যাবেন, যে ইফেক্টের নাম হলো লোমো। এই ইফেক্টটি আপনাকে খুঁজে বের করতে হবে। তো আমি সেই ইফেক্টটি খুঁজে বের করতেছি। এই যে দেখতে পাচ্ছেন ইফেক্টটি চলে এসেছে। আপনাকে জাস্ট এই ইফেক্টে ক্লিক করে এইখানে যেই অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপর ক্লিক করে ভিগনেট, অ্যামাউন্ট এবং কন্ট্রাস্ট, ফেড এগুলো কিন্তু আপনারা নিজের ইচ্ছা মতো বাড়িয়ে বা কমিয়ে দেখবেন যে কেমন লাগে আপনার ফটোটি দেখতে। এখান থেকে কন্ট্রাস্ট, ফেড এগুলো আপনারা বাড়িয়ে নেবেন। তো সমস্ত কিছু ঠিকঠাক মতো হয়ে গেলে এখানে টিকমার্কে ক্লিক করে এই অপশনটির উপর ক্লিক করে দেবেন ফটোটি সেভ করার জন্য। এরপরে ফটোটি সেভ করার জন্য এখান থেকে সেভ অপশনে ক্লিক করে সেভে ক্লিক করে দেবেন। দেন দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু আমাদের মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। অলরাইট, এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই আর্জেন্টিনা প্লাস ব্রাজিলের যে কোনো পোস্টার ডিজাইন করতে পারবেন। আমি যেভাবে দেখিয়েছি সেমভাবে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এর থেকেও আরও উন্নত মানের এবং এই রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।
ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।